একপেশে মেজাজে লড়াইয়ের মাঝে চিটাগাং কিংসের দুর্দান্ত ব্রেক থ্রু, এরপর ঘুরে দাঁড়িয়ে পাল্টা লড়াই করেছেন ফরচুন বরিশাল। এরই মাঝে বাড়তি বিস্ময় ছিল চিটাগাংয়ের ফিল্ডিং। ফলে নাটকীয় এক ম্যাচে ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখেই বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের দল বরিশাল। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৯৫ লক্ষ্যের তাড়ায় শিরোপা জিতেছে দলটি। এর আগে বিপিএলের সর্বোচ্চ ১৭৬ রানের লক্ষ্যের তাড়ায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছিল। ২০২৩ আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পথে সেই কীর্তি গড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২৫ একাদশ বিপিএলের ফাইনাল সেটিকেও ছাড়িয়েছে। শিরোপা নির্ধারণকারী ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগাং। এরপর অধিনায়ক তামিম ইকবাল ঝোড়ো শুরু এনে দেন বরিশালকে। এরপর শরীফুল ২ দফায় ব্রেক থ্রু দিলেও সাফল্য পাননি তারা। নাটকীয় লড়াই শেষে বরিশালের লঞ্চ গন্তব্য নোঙর ফেলে ১৯.৩ ওভারে। ফাইনালে ম্যাচের রং পাল্টেছে বারবার, যার শেষটায় নায়ক বনে গেছেন রিশাদ হোসেন। তার ২ ছক্কায় শেষ ২ ওভারেই স্নায়ুর কঠিন পরীক্ষায় উতরে যেতে সক্ষম হয়েছে বরিশাল। ৬ বলে ১৮ রানে ক্যামিও ইনিংসে চ্যাম্পিয়ন তকমা পেলেন রিশাদও। এর আগে তামিমের ১৯ বলে ৫৪, কাইল মায়ার্সের ১৮ বলে ৪৬ রানই মূলত বরিশালকে সঠিক লক্ষ্যপথে রাখে। এছাড়া ২৮ বলে ৩২ রানে ধীরগতির ইনিংস খেলছেন তাওহিদ হৃদয়। এর আগে চিটাগাং কিংসের দেয়া ১৯৬ রানের বড় লক্ষ্যের তাড়ায় শুরুটা যেমন দরকার ছিল তেমনই পেয়েছে ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ঝোড়ো ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরিও করেছেন। তার ঝড় দেখে মনে হচ্ছিল একপেশে একটি ফাইনাল জিততে চলেছে বরিশাল। তবে ইনিংসের ৯ম ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শরীফুল ইসলাম। এরপর নাইম ইসলামের বলে হৃদয় ও মুশফিকুর রহমানের বিদায়ে শঙ্কায় পড়ে যায় বরিশাল। তবে নাটকীয়তা তখনও শেষ হয়নি। একদিকে চিটাগাংয়ের ফিল্ডাররা এলোমেলো ফিল্ডিং করছেন, অন্যদিকে ঝড় তুলছেন কাইল। যদিও একই ওভারে মায়ার্স ও মাহমুদুল্লাহকে ফিরিয়ে চিটাগাংকে আশা দেখান শরীফুল, তবে একের পর এক ফিল্ডিং মিসের খেসারত দিতেই হবে। ফলে চিটাগাংয়ের দ্বিতীয়বার ফাইনালে ওঠার শিরোপা জেতার স্বপ্ন চিরতরে ভঙ্গ হয়ে যায়। সর্বশেষ চিটাগাংয়ের স্বপ্নভঙ্গের মধ্যে দিয়ে আবারও জয় উল্লাসে মেতে ওঠে বরিশালের সমর্থকরা।